পবিত্র রমজান মাস প্রায় শেষের পথে। সামনে আসছে ঈদ। সৌদি আরবে সাজ সাজ রব। ঈদ আয়োজন হওয়া চাই জমকালো, চোখ ধাঁধানো। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি আসন্ন ঈদুল ফিতর 2025 উদযাপনের বিস্তারিত অনুষ্ঠানমালা ঘোষণা করেছে। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, নাট্য পরিবেশনা। সেই সাথে আতশবাজির আলোয় আলোকিত হবে মরুর আকাশ। রিয়াদ জানিয়েছে, এবারের ঈদের আনন্দ অভিজ্ঞতা হবে ব্যতিক্রম। এবার সৌদি নাগরিক ও দর্শনার্থীরা এমন আনন্দ পাবেন যা আগের কোনো দিন পাননি। রিয়াদ, সাকরা, আবহা, কাসিম থেকে জেদ্দা সব অঞ্চলে থাকবে সঙ্গীতানুষ্ঠান। গাজার আকাশও আলোকিত হচ্ছে। রাতের আকাশে ছড়িয়ে পড়ছে ফুলকি, বিকট শব্দও পাওয়া যাচ্ছে। তবে সেই আলো কিংবা শব্দ কোনোটাই সৌদির মতো রোম্যান্টিক নয়। গাজার এই আলো আকাশ থেকে পড়া টনকে টন ওজনের বোমার বিস্ফোরণের ঝলকানি। এই শব্দও বিকট, কানে তালা লাগানো আতঙ্কের। গাজার বাসিন্দাদের প্রতিটি রাত কাটছে আতঙ্কে। কখন এসে ইসরায়েলি বোমা পড়বে, আবার ঝলসে যাবে শত শত মানুষ। এমন পরিস্থিতি চলতে থাকলে গাজাবাসীর ঈদও যাবে ভয়ঙ্কর। সৌদি যুবরাজদের কান যখন কনসার্টের ধুন্ধুমার শব্দে মেতে থাকবে, তখন গাজায় পড়বে বোমার পর বোমা। ঝলসে যাবে অসংখ্য নারী ও শিশু। ঈদের নামাজের সঙ্গেই হয়তো পড়তে হবে বহু মানুষের জানাজা। নিষ্পাপ শিশুর সব খাটিয়ার বদলে কাঁধে নিয়েই গোরস্থানে ছুটবেন পিতা। জানাজায় দাঁড়ানোর লোকও হয়তো মিলবে না। ধ্বংসস্তূপে গাজাবাসীর যেখানে একবেলা খাওয়াই বিলাসিতা, সেখানে সৌদি শেখদের পাতে হয়তো থাকবে আস্ত খাসির রোস্ট কিংবা অন্য কোনো খাবার। গাজার এই দুরবস্থার দায় কি কেবলই ইসরায়েলের, নাকি এর পেছনে সৌদি আরবের মতো বড় মুসলিম দেশগুলোরও দায় আছে? অনেক ভূরাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলকে এমন বেলাগাম বাড়তে দেওয়ার পেছনে সৌদি আরবের মতো মুসলিম দেশগুলোরও বড় দায় আছে। কারণ ওআইসির সম্মেলন কিংবা আরব সম্মেলন থেকে গতানুগতিক নিন্দা জানানো ছাড়া আর কোনো কিছুই করা হয় না। সেই সাথে যেটুকু বলা কিংবা করা হয় তা কেবল লোক দেখানো। গাজার সংঘাত থামানোর পরিবর্তে সৌদি আরবের মতো রাষ্ট্রগুলো ইসরায়েলের ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টাও চোখে পড়ার মতো। আবার সৌদি সেই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষেই কথা বলে, যা পশ্চিমাদের প্রেসক্রাইব করা, যাকে সুশীল ভাষায় বলা হয় দ্বিরাষ্ট্র সমাধান। আর সেই দ্বিরাষ্ট্রিক সমাধানেও যে ফিলিস্তিনিদের কোনো মুক্তি মিলবে না, সে কথাও পরিষ্কার করে বলছে ইরান সহ অনেক দেশ। গাজায় সম্প্রতি শুরু হওয়া ভয়াবহ ইসরায়েলি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর দেশ সৌদি আরব। তবে সেই নিন্দাও দায় সারা বলে মনে করছেন অনেকে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন পুনরায় শুরু করার এবং নিরস্ত্র বেসামরিক জনবসতিপূর্ণ এলাকায় তাদের সরাসরি বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। তার মানে স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের উপর বোমা হামলা চালালে সৌদি আরবের তেমন কোনো আপত্তি থাকছে না। কিন্তু এই ফাঁকতালটাকেই ইসরায়েলকে জল্লাদ রূপে হাজির হওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছে, সৌদি আসলে ধরি মাছ নাছুই পানি মুড়ে। তাদের নিন্দা জানানো হবে, তবে ইসরায়েল কিংবা আমেরিকা নাখোশ হবে না।